তো বন্ধুরা চলে এসেছি বাইপাসে, যেটা হচ্ছে রমেন্দ্র সেতু ত্রিপেটি সেতু, যেটা বহরমপুর সেতুর নামে পরিচিত। সেখান থেকে এই বাইপাসের রোড হচ্ছে 5 কিলোমিটার। বলতে হবে এগুলো কেন দেওয়া হয়েছে এবং এর পিছনে রেড রেড দাগ কেন দেওয়া আছে সেটা বলতে হবে। সেখান থেকে এই ব্রিজটির পরিমাণ হচ্ছে যেতে 5 কিলোমিটার লাগবে। আর পেছে চলে যাচ্ছে এদিকে, আর এই সাইডটা হচ্ছে বেলডাঙ্গার সাইড। বেলডাঙ্গার দিকে যেতে গেলে বেলডাঙ্গা যেতে হবে। চলে এসেছি বাইপাসে আজকে বহরমপুর থেকে, যেটা আপনার উপর দিয়ে যেছে, যে এটা কিছুদিন হলো খুললো। হ্যাঁ, বাইপাস দেখতে এত সুন্দর নাজারা দেখতে গেলে আসতে হবে এখানে, এবং সুন্দর লাগছে দেখুন। এটাতে ট্রেন যায়, স্টেশন নিচে কত সুন্দর, ভালো লাগবে দেখতে। পাবলিক প্লেসের জন্য এটা যাওয়ার জন্য এই সাইডটা হচ্ছে আপনার গাড়ি চলাচল। তো বন্ধুরা, এটি মুর্শিদাবাদের অন্যতম প্রজেক্ট, যেটি ভাগীরথী ব্রিজ NH-12 নামে পরিচিত। এটি হচ্ছে কলকাতা শিলিগুড়ি রোডে যেতে পড়বে আপনার বহরমপুরের উপর দিয়ে যাওয়ার জন্য করে দিয়েছে, যেটাতে বহুত জঞ্জাট এবং বহুত রকম গাড়ি এই সাইড দিয়ে চলে যাবে, যার জন্য এবার রাস্তা পুরো। তো বন্ধুরা, ব্রিজের তল থেকে ট্রেন লাইন দেখতে পাওয়া যাবে এবং ট্রেন যায়। আমরা ঢোকার কিছুক্ষণ আগে ট্রেন গিয়েছিল এবং সাইড দিয়ে প্রচুর পরিমাণে গাড়ি যাচ্ছে। এই রোডটা ডান দিক দিয়ে যাচ্ছে পুরো কৃষ্ণনগর, বেলডাঙ্গা হয়ে কৃষ্ণনগর ওই সাইডে যাবে। দেওয়ার নিশ্চয়ই মানে আছে, গ্রিন সিগন্যাল এবং ফুটপাথ হচ্ছে এটা ফুটপাথ, বাকি দুটো হচ্ছে এদিকে গাড়ি যাওয়া আসা করবে লেফট সাইড, ওটা দিয়ে আছে। সুন্দর ভিউ আছে, চাঁদ উঠে গেছে আর এই সাইডটায় সূর্য ইয়ে হয়ে গেছে। এটা ফুটপাথ, গাড়ি চলাচলের জন্য বেস্ট, এবং এটা হচ্ছে ফুটপাথের ব্যবস্থা করে দিয়েছে, যেখানে মানুষে যে ছবি টবি তুলতে পারবে, দেখতে পাবে, দাঁড়াতে পারবে। এবং নিচে দেখুন কত সুন্দর নজারা। আমরা ঢোকার সঙ্গে সঙ্গে এটা দিয়ে ট্রেন গেল, কিছুক্ষণ আগে ট্রেন গেল। তো আস্তে আস্তে সূর্যোদয় নেমে গেলে, সন্ধ্যে নামার আগেই আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। তো একদিকে খুব সুন্দর লাগছিল, ইচ্ছাও করছিল না যে বাড়ি যাই, কিন্তু কি করা যাবে, বেশিক্ষণ তো থাকতে পারা যাবে না, তাই না? আর একদিক দিয়ে ভালো হয়েছে যে এই ব্রিজটি করে দেওয়া সমস্ত ধরনের যেগুলো দূরপাল্লার গাড়ি রয়েছে সেগুলো এর উপর দিয়ে গিয়ে চাপটা কমাচ্ছে। যেখানে 55 তলার ভিড়ে প্রচণ্ড ভিড় হতো, সেই চাপটা এই ভাগীরথী নদীর উপর দিয়ে ব্রিজটি করায় এই ডাইরেক্ট এগুলো নামছে পলসানটার ওই সাইডে, যার জন্য অসুবিধা নেই, খুব সুন্দর হয়েছে।
ঘুরে এলাম এবং আপনাদেরকে রিভিউ দিলাম। তো ভিডিওটি আপনাদেরকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং দেখতে থাকবেন সমস্ত কিছু, এবং পরবর্তী ভিডিও খুব শিগগিরই আসবে। আর হ্যাঁ, খুব শিগগিরই আসতে চলেছে আমাদের লালবাগের নতুন ভিডিও, তো চ্যানেলে চোখ রাখবেন। এবং ততক্ষণের জন্য আজকের মতো বিদায় জানাচ্ছি। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো এবং খেয়াল রেখো। আমার এই বন্ধু ব্লগ করার জন্য এসেছে, কিন্তু ব্লগ তো পাচ্ছে না। আমি আপনাদেরকে মজার জিনিস দেখাচ্ছি, দেখুন কাপলস ঘুরে বেড়াচ্ছে, দেখি প্রেম করার জায়গায় প্রেমই করে বেড়াচ্ছে, দেখছেন তো, ঘাড়ে হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছে।